আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগত। আজ রান্না করব কচুর লতি। আর এই কচুর লতিটা আজকে আমি যেভাবে রান্না করব, এভাবে রান্না করলে সবাই আঙুল চেটে পুটে খাবে, এতটাই টেস্টি এবং মজার হয়। সাদা গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। আমি এখানে আধা কেজি পরিমাণ কচুর লতি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। কচুর লতিটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো কষ না থাকে। আর কচুর লতিটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি রান্না করলে অসম্ভব টেস্টি এবং মজার হয়, আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। এখন একটা প্যানে আমি নিয়ে নেব মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা বেটেও দেওয়া যায়। আর দিয়ে দেব 10-12টি কাঁচামরিচের ফালি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। জিরা গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দেব সরিষার তেল। চাইলে রেগুলার রান্নার তেলও দেওয়া যাবে। আর এখানে কিন্তু আমি কোনো আদা রসুন বাটা দিচ্ছি না। আদা রসুন বাটা ছাড়াই আজকের এই কচুরলতি রান্না করব। আপনারা চাইলে এখানে আদা রসুন অ্যাড করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে কষলে মশলাটাকে মেখে নেব। আর কচুরলতিটা এভাবে হাতে মেখে রান্না করলে এই কচুরলতির টেস্টটা অনেক বেশি হয় এবং খেতেও খুবই ভালো লাগে। তো মশলাটা আমি একটু মেখে নিয়েছি। এখন এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দেব। কচুরলতি দিয়ে এখন মশলার সাথে উল্টাপাল্টা করে মেখে নেব। কচুরলতিটা অনেকভাবেই রান্না করা যায়, তবে এভাবে হাতে মেখে কচুরলতি রান্না করলে এই কচুরলতির টেস্টটা অনেক বেশি হয়। তো আমি কচুরলতিটা মশলার সাথে ভালোভাবে উল্টাপাল্টা করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে সেই ইলিশ মাছের মাথাটা দিয়ে দেব। আমি মাথা দুটা এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আবারও উল্টাপাল্টা করে কচুরলতির সাথে মাথাটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি এখানে 2টা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, আর টমেটোগুলো আমি এরকম পাতলা ফালি করে কেটে নিয়েছি। আর কচুরলতির মধ্যে টমেটো দিয়ে রান্না করলে অসম্ভব টেস্টি হয়। টমেটো দিয়ে আমি আলতো করে সব কিছু ভালোভাবে আবারও মেখে নেব। যারা এখনও কচুরলতির সাথে টমেটো দিয়ে রান্না করেননি তারা একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। কচুরলতির সাথে আমি সব কিছু ভালোভাবে আলতো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানির পরিমাণটাও আমি এখানে খুব বেশি দেব না, 1/2 কাপের মতো পানি দেব। কচুরলতিতে খুব বেশি পানি দিলে একদমই গলে ভর্তার মতো হয়ে যাবে। আর কচুরলতি থেকেও পানিটা বের হবে, যেহেতু কচুরলতিটা অনেকটাই নরম একটা সবজি। তো আমি 1/2 কাপের মতো পানি দিয়ে খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কচুরলতিটা রান্না করে নেব। চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে আমি কচুরলতিটা রান্না করে নেব, আর এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কচুরলতিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে কচুরলতিটা রান্না করে নিয়েছি। এখন একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। আর কচুরলতি থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আর আমি যে পানিটা দিয়েছিলাম এতেই কচুরলতিটা সেদ্ধ হয়ে যাবে। কচুরলতিতে খুব বেশি পানি লাগে না, যেহেতু নরম একটা সবজি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অল্প পানিতে। আর এইভাবে ঢেকে দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দিলাম কচুরলতিগুলো। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি আরও 6 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর এর মাঝে আমি একবার উল্টাপাল্টা করে নেড়ে দিয়েছিলাম কচুরলতিটা। আর কচুরলতিটা কিন্তু আমার প্রায় রান্না করা হয়ে গিয়েছে। যে পানিটা দিয়েছিলাম পানিটাও শুকিয়ে গিয়েছে, তেলটাও বেরিয়ে এসেছে কচুরলতির উপরে। তো আলতো করে একটু নেড়ে দিতে হবে, জোরে নাড়া যাবে না, তাহলে কচুরলতিগুলো একেবারে ঘেটে ভর্তা হয়ে যাবে। আলতো করে একটু নেড়ে দিতে হবে। আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব, তেলটা ভালো মতো বেরিয়ে আসার জন্য। আর কচুরলতিতে এভাবে তেলটা ভালো মতো বেরিয়ে আসলে খেতে খুবই ভালো লাগে। আমি একেবারেই শুকনা শুকনা করে নিচ্ছি। আমার হাতে মাখা কচুরলতি রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব।
ইলিশ মাছের মাথা আর টমেটো দিয়ে কচুরলতির এই রান্নাটা সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। সবাই আঙুল চেটে পুটে খাবে, এতটাই টেস্টি এবং মজার হয়। আশা করছি আমার আজকের এই কচুরলতির রান্নাটা আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।